الحمد لله من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ما قضى الله للمؤمن قضاء إذا كان له شيء أو كما قال عليه الصلاة والسلام এক লোক শুধু মাগরিবের নামাজ পড়া জানে আর শুধু মাগরিবের নামাজই পড়ে আর কোন নামাজ সে পড়ে না জানে না ফজর ওয়াক্ত হলো তাকে নামাজ পড়তে বললো তো বলে ওখান থেকে নামাজই পড়তে কারণ নামাজ ফজর নামাজ থাকে জ্ঞান নেই তেমন তো নামাজ পড়া যাবে না নামাজের সুযোগ হলে আমি নামাজ পড়তাম তো ওর কাছে নামাজের সুযোগ মানে মাগরিবের নামাজ ওই একটাই গান জোহরে আসরে শুধু মাগরিব ছাড়া বাকি সব বক্তেই সেইগুলোই বলে যে সুযোগ হলে পড়তাম আর যে আমি কিছু দেবে বলছিলাম যে একক নামাজ সম্বন্ধেও জানে আর ওই একক নামাজই পড়ে আর এই কথা বোঝা যায় যে একক নামাজই পড়ে তার এই একক নামাজই কেমন ধরনের হবে যাই তবুও নামের মতো হলেও পড়ে বাকি কোনো নামাজ সে পড়েই না আর জানেও না ওকে যদি কেউ বলে ফজরের সম্বন্ধে নামাজ পড়ো বা মুয়াজ্জিন আযান ডাকলেন তো ও বলে যে এখন তো নামাজের সুযোগ নেই শুধু বলে পড়তাম ওর কাছে শুধু মানে মাগরিবের নামাজ ওই এক জোহরে ওই কথা বলে আসরেও বলে এশাতেও বলে আরেকজন খুব আবেগ ভোর আকাশ হলো ভোরের দিকে আকাশে পূর্ব আকাশকে একটু আলো দেখলো তো বুঝতে পারলো যে এখন আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়তে বলছে ওর কাছে শুধু ভোর হওয়া নয় ওর কাছে ভোর হওয়া আল্লাহ তাআলার একটা আদেশ কিতাবের মধ্যে যেরকম ভাষায় আদেশ দেওয়া হয় ওরকম আল্লাহ তাআলা অবস্থার মাধ্যমে কথা বলে ভোর হওয়া একটা অবস্থা আর এটা আবিদের কাছে আল্লাহ তাআলার কথা এবং কথা তাকেই বলছে আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়তে বলছে সে উঠে ফজর নামাজ পড়লো কিছু পরে সূর্যোদয় হলো সূর্যোদয়ের সময় সে বললো যে আল্লাহ তাআলা এখন আমাকে ইশরাকের নামাজ পড়তে বলছে পড়লো আর একটু উপরে উঠলো এখন আল্লাহ তাআলা আমাকে চারটে নামাজ পড়তে বলছে ওর কাছে প্রতি মুহূর্তই আল্লাহ তাআলার একটা আদেশ সব সময় এক আদেশ শেষ হচ্ছে আরেক আদেশ আসছে
তো প্রত্যেক ঘটনা সূর্যের ধীরে ধীরে উপরে উঠতে থাকা, তো প্রতি মুহূর্তে এই সূর্যের ওঠা তাকে কিছু আদেশ দিচ্ছে, আবার ধীরে ধীরে সূর্য নামতে গেছে, তাও তাকে আদেশ দিচ্ছে। আর প্রত্যেক আদেশই তার জন্য বিরাট একটা শক্তি। ফজরের নামাজের আদেশ শুধু আদেশ নয়, এই আদেশ পালন করার মাধ্যমে যে সে কি উপকারগুলো পাচ্ছে সেগুলো তার চোখের সামনে থাকার কারণে সে বিরাট একটা সুযোগ মনে করে। দুনিয়ার মানুষ যেরকম চাকরি পেল, বড় কোম্পানিতে বড় চাকরি, তো চাকরি পাওয়াতেই খুব খুশি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে খুশি করে চাকরি পেয়েছে। চাকরি তো একটা কাজের নাম, এটা তো খুশি কি আছে? তো কাজের জন্য খুশি নয়, খুশি হলে যে বেতন যে পাবে ওটাতে। কিন্তু ওটা আলাদা করে বলতে হয়, চাকরি পেয়েছি মানে ও বেতন তো পেয়েই গেছে। কেউ যখন করে একটা কাজ পায়, খুব কন্ট্রাক্টার সেটা কাজ পেল, এটা নির্মাণের কাজ, তো তার বন্ধু বান্ধবকে থেকে কিছু কিছু জানাবে যে কাজটা পেয়ে গেছে। কাজ যে পেয়েছে এখন তো তাকে টাকা ঢালতো, কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, দৌড়ানো দৌড়ানো হচ্ছে, নানান ঝামেলা। আর যদি আরামে বসে বসে গল্প সল্প করছিল, এখন কাজ পেয়ে গেছে, আরামে বসে গল্প করবে। তার মাঝে যে বিয়েতে যাওয়ার কথা ছিল, আর প্রোগ্রামও করে গেছে, ইতিমধ্যে কাজ পেয়ে গেল। তো জিজ্ঞেস করলো যে বিয়েতে আসছো নাকি? না, এখন তো আসতে পারবো, কাজ পেয়েছি। আসতে যে পারবো না বলছে, এই কথা খুব খুশির সাথে। আর এই খুশির কারণ হলো, এই কাজ পাওয়া মানে তার জন্য বেশমার ধরনের উপকার পাওয়া। আল্লাহ তারা যে বান্দা ফজরের বক্তকে চিনেন, বলছে ফজরের বক্ত হয়ে গেছে, তো ফজরের বক্ত হয়ে গেছে মানে আমি তো কাজ পেয়ে গেছি, এতে বড় আনন্দের সাথে সেই কাজগুলো সে পালন করে। আর এর মধ্যে যত অসুবিধাই হোক না কেন, কোনো অসুবিধে তার কাছে অসুবিধা মনে হয় সুবিধা। এটা খুব আনন্দের জিনিস। যেগুলো বড় কাজ পায়, নিজেও খুব আনন্দিত করি, পরিবার লোক আনন্দিত। অফিসার টফিসার যারা একটু উপরে চাকরি করে, প্রাইম মিনিস্টারের সাথে একটু ঘনিষ্ঠতা, এরা খুব ব্যস্ত থাকে, এই মিটিং সেই মিটিং, যেখানে প্রাইম মিনিস্টার যাবে তাকেও দৌড়াতেও পারে। আর প্রাইম মিনিস্টার তো মিটিং শেষ হয়ে ঘুমিয়ে যায়, ও আর ঘুমাতে পারে না। বিবিসি যে কথা বলছে এগুলো হলে এখন তাকে কাগজ হয়, পত্রিকা দিতে হবে, খুব ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততাতে সে খুব আনন্দিত। এমনি অভিযোগের সুরে বলে, আর ভাই পারলাম না, মনে মনে খুব। আসলে তাই না, রাত 2টার সময় প্রাইম মিনিস্টার ডেকে পাঠাবে, আসতে হবে মিটিং। পরদিন সকালে ওর বউ গোটা পাড়ায় বলবে, আর দেখেন নাই যে কালকে রাতে প্রাইম মিনিস্টার ডেকে পাঠিয়েছে, এইগুলো কতদিন আসবে। ঘরে ঘরে গিয়ে বলবে, মহান রাত 2টার সময় প্রাইম মিনিস্টারকে দেখে। সামান্য একজন প্রাইম মিনিস্টার, দুদিন পরে পালাতে হবে, আবার যখন বদলাবেন তখন ওকে জিজ্ঞেস করলে যে তুমি কি প্রাইম মিনিস্টার ছিলে নাকি? আমি বড় বড় সাহেবরা হয়, আপনার মনে করে যে চিনেই না, কারণ তখন আবার জেনে যদি জেলে যাওয়ার আশঙ্কা। তাও কত আনন্দিত। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছ থেকে আদেশ পায়, তো প্রত্যেক আদেশ তার জন্য বড় উপলক্ষ সুযোগ নিয়ে আসে। ভোর হলো, তো ওর কাছে একটা আদেশ, এবং ওই আদেশের পেছনে যা কিছু আছে সব কাছে সামনে বড় নিয়ামত হলো। সূর্য উদয় হলো, আরেক নিয়ামত। সূর্য আরো ভরে উঠলো, এখন চাষের নামাজের সময় আরো আরেক নিয়ামত। জোহরের বক্ত হয়ে গেল, আরেক নিয়ামত। প্রতি মুহূর্তে তাকে নতুন সম্ভাবনা নিয়ে আসে, নতুন সুযোগ নিয়ে আসে। আর করতে সে ছাড়তে চায়, প্রত্যেকটা এত বড় সুযোগ,
জাহাজ চাকরটাই করতে চায়। ওই আবার ব্যবসায়ীরা এক ব্যবসা করেছেই ব্যস্ত, কিন্তু আরেক ব্যবসা পায় ওটা খায়। কিন্তু আগে বলছিল যে সময় পাই না, বাড়িতে যাওয়ার সময় পায় না, বিয়েতে যাওয়ার সময় পায় না। আর সত্যই ছেলেমেয়েরা কে কোথায় সেটা সময় পায় না। কেউ বলছিল যে বাচ্চারা কত বড়, এত বড় এত বড়, ওই হরিজন্টালি দেখায়, কেন সারা বছর তো দেখে না। এরপরেও যদি আরেক কাজ পায়, বলে না আমি এই কাজ নিয়েই আমার ছেলে মেয়ে কাউকে দেখতে পাচ্ছি না, আর আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, আর কাজ দেবো না, আরো কাজ। খুব আগ্রহ স্বপ্ন। চাকরি যারা করে কাজে ব্যস্ত, এর মধ্যে যদি আবার অতিরিক্ত দায়িত্ব পাই তো খুব আগ্রহ স্বপ্ন। কারণ দায়িত্ব পাওয়া মানেই হলো যে দায়িত্বের সাথে আরো অনেকগুলো সুযোগ সুবিধা পাওয়া পারে। আরেক নতুন কন্টেন্ট পাওয়া মানে হলো যে আরো টাকা। আল্লাহর বান্দাদের জন্য একই মুহূর্তে তার কাছে আল্লাহ তাআলার আহকামগুলো আসছে। আর আহকামগুলো কোথায় আসে? প্রত্যেক অবস্থা তার জন্য হোক, আর হুকুম এমন ভাবে আন্তরিক, আমার কাছে আমাকে আমার রহমত। ধৈর্য সূর্য শুধু ওর জন্য উদয় হয়, কিন্তু ওর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে আমার কাছে অনেকে দেখে না। অনেকগুলো গোপন মেসেজ থাকে আমেরিকায়, বিশেষ করে বিদেশে মাটা টাটা যেগুলো করায়, তার বিরোধী সরকার নয়, প্রাইম মিনিস্টারকে মাটা করাতে হবে, তো এগুলো অ্যারেঞ্জমেন্ট একেবারে সরাসরি প্রেজেন্ট করে না, করায় অন্যদেরকে। যাকে দিয়ে অ্যারেঞ্জ করালো, ভাড়া করালো লোক, মনে করা যাত্রী বা প্রেসিডেন্টকে গুলি করার জন্য, সে তো এই নিশ্চয়তা চাইবে যে মাঝখান থেকে তুমি ফালতু বলছো না, আসলেই প্রেসিডেন্টের অর্ডার। কারণ ফালতু বলে মাথা থেকে তারপর কিছু পাবে না। আর আসলে যদি প্রেসিডেন্টের অর্ডার হয় তাহলে তো তার জন্য অর্ডার, তো অর্ডারগুলো সে কনফার্ম করতে চায়, তারপর সে কাজ করবে। প্রেসিডেন্ট নাগাদ পাবে, নাগাদ পাওয়া যায়, তার উপায় আছে। এইসব সুযোগ আছে। অমুক দিন অমুক জায়গায় প্রেসিডেন্ট বক্তৃতা, এই বক্তৃতার মধ্যে পশ্চিম দিক থেকে বাতাস আসছে, পশ্চিম দিক যে বাতাস এসেছিল ওই বাতাসের কারণে আমাদের খুব ক্ষতি হয়েছে। পশ্চিম দিক থেকে বাতাস, এই কথাটা থাকে বক্তৃতার মধ্যে। এই কথা যদি থাকে তুই বুঝে নিজের তোমার কথা কন্ট্রাডিক্ট সমস্যা, তো সেই খেয়াল করে ও বক্তৃতাকে দেশ। আর যখন এই প্রেসিডেন্ট বললো যে পশ্চিম দিকের বাতাস, ও ভাবলো যে এই কথা আমাকে, বাকিরা মনে করে বক্তৃতা, তো দুনিয়ার সব মানুষের কাছে বক্তৃতা, আর বক্তৃতার মধ্যে পশ্চিম দিকের বাতাস, পশ্চিম দিকের বাসা, কোথায় পানি বললো, কোথায় পানি কমলো, কিন্তু যে একটা বিশেষ কন্টেন্টের মধ্যে আছে সে খুব কান খাড়া করে শুনে, আর যেমনি এই শব্দ উচ্চারণ করলো সে বলছে এই কথাটা আমার, বা সেটা কাজ করবে। এইভাবে এই কন্টেন্ট গুলো হয়, কনফার্মেশন হয়। ওয়ার্ক অর্ডার যে বলে, তো প্রেসিডেন্ট ওয়ার্ক অর্ডার হলো এইটা, যে বক্তৃতার মধ্যে বিশেষ কোনো শব্দ, বিশেষ কোনো বাক্য বা বাক্যের অংশ থাকবে, আর ওইটা ঠিকই থাকবে, কনফার্মেশন যে বলছে তারও যোগাযোগ আছে, সে বলে দিচ্ছে এই শব্দের জন্য থাকে। আল্লাহর বান্দারা যারা আল্লাহর পক্ষ থেকে আদেশের অপেক্ষা থাকেন, তো প্রত্যেক ঘটনায় তাকে বলছে যে আল্লাহ তাআলা এটা আমাকে এটা আদেশ দিচ্ছে, আর এই আদেশ পালন করা মানেই হলো যে এর পেছনে যে সব উপকার আছে সব উপকারগুলো আমাকে থাকে। আর ওর জন্য কোনো অবস্থাই নয় যে অবস্থা খারাপ। শুভ কাজে হলো নতুন এক সম্ভাবনা, সূর্য উদয় হলো আরেক সম্ভাবনা, সূর্য আরেকটু উপরে উঠলো আরেক সম্ভাবনা, জোরে ওয়াক্ত হলো আরেক সম্ভাবনা। ওর জন্য প্রতি মুহূর্তই আল্লাহর পক্ষ থেকে নতুন আদেশ, আর সেই আদেশের পেছনে হাজারো উপকার নিয়ে আসে প্রত্যেক মুহূর্তে। সময় দিচ্ছে যেরকম, অবস্থা দেখতে করো।
ধনী হলো, এই ধনী হওয়াকে সে আল্লাহ করতে আদেশ করে, আর ওই আদেশ পালন করার ভিতর দিয়ে সে যে উপকারগুলো পাবে, এই উপকারগুলো তার চোখের সামনে আসবে। যে কাজ করে কাজের ফায়দাগুলো তার পরিষ্কার। ব্যবসায়ীরা কন্ট্রাক্ট পেয়ে গেল, পেয়েছে মাত্র কাগজ, কিন্তু ওর হাব বা মনের অবস্থা এমন যেন ব্যাংকে টাকা জমা হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত এই কাগজ হাতে নিয়ে অনেক কাজ করার পরে তারপর সে বিল পাবে। অথচ তার প্ল্যান প্রোগ্রাম আছে জানবো কন্ট্রাক্টের নতুন পাওয়ার সাথে সাথেই ওই কোন মডেলে গাড়ি কিনবে চিন্তা করতে আরম্ভ করে। অথচ ধার কাছে কিছু এখন আসে, কিন্তু ওর কাছে এইসব জিনিস একেবারে নিশ্চিত। আল্লাহর বন্দার কাছে আল্লাহ তাআলা যে দেবে দিচ্ছে, এই জিনিস তার কাছে এত পরিষ্কার যে যখনই আল্লাহর কাছে এটা প্রুফ করো, ধনী হয় খুব, অনেক টাকা আছে, সে এটাকে হুকুম মনে করে, টাকাকে টাকা হিসেবে দেখে না, আল্লাহর পক্ষ থেকে এটা হুকুম মনে করে, এবং এই হুকুমে তার কিছু গ্রহণ ফায়দা সে টাকার মধ্যে দেখছে না, এই টাকার ভিতর দিয়ে আল্লাহ তাআলা দিকে আদেশ দিচ্ছে, আর ওই আদেশ পালন করলে যে ফায়দাগুলো হবে ওই ফায়দাগুলো। আবার সব টাকাটা হঠাৎ করে নষ্ট হয়, টাকা পয়সা সব শেষে ফকির। এইটাও সমানভাবে আরেক আদেশ দিতে, আর ওই আদেশ পালন করার মাধ্যমে যে ফায়দাগুলো হবে সেই ফায়দাগুলো তার চলছে না। তো ওর কাছে প্রত্যেক অবস্থায় ভালো, এরকম না যে মগরিবের অবস্থা ভালো, ফজর অবস্থা খারাপ, ফজরও ভালো মগরিবও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় বলতেন, সব প্রশংসা ওই আল্লাহ যিনি আমাদের জন্য ভোর দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আসবাহান। আর সন্ধ্যা হলো একেবারে বিপরীত জিনিস, আবার আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আল্লাযী আমসান। সব প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে বিকাল দিয়েছেন, বা যিনি আমার জন্য আমাদের জন্য বিকাল করেছেন। ওনার কাছে ফজরের ওয়াক্তও আল্লাহর আদেশ এবং বড় মূল্যবান উপকারী আদেশ, মাগরিব হওয়াও আল্লাহর আদেশ মূল্যবান উপকারী আদেশ। দুনিয়ার মানুষের কাছে মনে হবে যেগুলো বিপরীত, অথচ আল্লাহওয়ালাদের কাছে বিপরীত নয়, এগুলি শুধু আদেশের বিভিন্ন অবস্থা, বিভিন্ন আদেশের না। ঈদের রোজার জন্য আগে থেকেই আগ্রহী, আর রোজার চাঁদ যখন উঠলো খুব খুশি, বিরাট নিয়ামত নিয়ে রমজানের মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, রমজানের আগের দিন বয়ান করেছে যে বিরাট নিয়ামত একটা মাস সামনে। তো সেই হিসেবে ঈদের চাঁদ যখন উঠে, তাহলে খুব দুঃখিত হওয়া যে বিরাট সুযোগ ছিল সব গেল, তা কিন্তু ঈদের চাঁদ উঠেছে আবার খুশি, আবার হতে চাঁদের আবার খুশি। আর প্রত্যেকবারই এই জন্য যে প্রত্যেকবার নতুন সুযোগ নেয়, আর নতুন সুযোগ যখন আসে যেটা শেষ হলো ওই তো বলে যায় নতুন চাকরি থাকবে, আর ওটা নিয়ে আনন্দিত, ওই জন্য শুরু। দুনিয়ার মানুষের কাছে অভাব এবং প্রাচুর্য দুটো বিপরীত জিনিস, আল্লাহ ওনাদের কাছে দুটো মোটেই বিপরীত। যেরকম ফজর বা মগরিব আল্লাহ ওনাদের কাছে বিপরীত, ফজরের সময় নামাজ হচ্ছে, মগরিবের নামাজ। রোজা আর ঈদ বিপরীত, রোজাতে তারাবি আছে, ঈদের দিন ঈদের নামাজ আছে, প্রায় কি হয়। তো ওরকম অভাব এবং প্রাচুর্য আল্লাহ ওয়ালার কাছে কোন বিপরীত জিনিস না, বরং প্রায় একই জিনিস। দুই ধরনের আদেশ আর দুই ধরনের ফায়দা, কিন্তু ফায়দা কোনটাই কম। ফলের মধ্যে যেরকম আমও মজা আছে, কাঁঠালও মজা আছে, আঙ্গুরও মজা আছে, প্রত্যেকটা তার মিল পড়ে। আর অনেকের কাছে এরকম যদি জিজ্ঞেস করা হয়েছে যে আম ভালো না কাঁঠাল ভালো, সমস্যা পড়েছে, কারণ তাদের দুটো এত মজা লাগে যে কোনটা বাদ দিয়ে কোনটা নেই। কখন কখনো মিষ্টি দেওয়ার সময় জিজ্ঞেস করি যে লালটা দেবো না সাদাটা দেবো, ও চায় দুটোই, দুটোই দাও।
তো আল্লাহওয়ালাদের কাছে অভাবও ভালো, প্রাচুর্যও ভালো, স্বাস্থ্য ভালো, রোগও ভালো। আর তাকে কোনটা বেশি ভালো ধাঁধা করছে, কারণ প্রত্যেকটার মধ্যে এত বেশি ফায়দা দেখছে যে কোনটাই ছাড়তে চায় না। অভাবের মধ্যে খুব বেশি ফায়দা, প্রাচুর্যও খুব ফায়দা, রোগেও খুব ফায়দা, স্বাস্থ্যেও খুব ফায়দা, প্রত্যেক জিনিসের মধ্যে ফায়দাই ফায়দা। নেক বান্দাদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক আদেশ উপকার বহন করে, আর প্রত্যেক ঘটনা তার আল্লাহ ওয়ালাদের জন্য আদেশ। দুনিয়া মাস বলে কিছুই নয়। সকাল যে নামাজ পড়ে না তার জন্য সূর্য উদয় হওয়ার কি হয়েছে? সূর্য উদয় হয়েছে। তোমাকে কি বললো, আমাকে আবার কি বললো? সূর্য উদয় হয়েছে, আমার সাথে কি সম্পর্ক? আর আল্লাহ আমার করে, এটা তো আমাকে বলছে। আর সেই হিসেবে সে তার কাজে লেগে যায়। আল্লাহ ওয়ালাদের জন্য প্রত্যেক অবস্থায় নতুন নিয়ামত নিয়ে আসে। মা কাদাল্লাহু লিমুমিন কাদাআন ইল্লা কানা লাহু খায়র। মুমিনের জন্য আল্লাহ তাআলা কোনো সিদ্ধান্ত দেন না, আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম তার উপর হয় না, বা কোনো অবস্থা তার উপর ঘটে না যা ওর জন্য মঙ্গলজনক নয়। এর জন্য ওকে যদি জিজ্ঞেস করা হয় যে কোনো খারাপ অবস্থা আসতে করবে। একজন রোদ হয়েছে শীতের দেশে, সূর্য উঠেছে, ঠান্ডার সময় সূর্য উঠে ভালো লাগে। এই জন্য আল্লাহওয়ালা যখন সূর্য উঠেছে আজকের দিনটা খুব ভালো। যেহেতু আল্লাহওয়ালা ছিলেন, অন্য কিছু ভাষাও বোঝেন, ওনার কাছে ইলহাম এলো যে গতদিন কি আমি খুব খারাপ দিয়েছিলাম নাকি। আর তখন বুঝতে পেরেছে যে কি বেয়াদবি করলাম। আজকের দিনটা ভালো, আমার গতদিন খারাপ ছিল। আল্লাহওয়ালার কাছে কোনোদিনই খারাপ। আর এর মোকাবেলায় আল্লাহ তাআলা বড় অসন্তুষ্ট হন তাদের উপর যারা অবস্থাকে খারাপ করে। আর হাদিসে প্রতিটির মধ্যে এরকম আছে, ইউযিনি ইবনু আদম ইয়াসুবুদ দাহর ওয়া আনা দাহর উকাল্লিবুল লাইল ওয়ান নাহার। আদম সন্তান আমাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন ইউযিনি, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। আদম সন্তান কেমন করে আল্লাহকে কষ্ট দেয়? ইয়াসুবুদ দাহর ওয়া আনা দাহর, সময়কে গাল দেয় আর আমি সময়। গত বছর কেমন কাটলো? আরে বলেন না, গত সম্পূর্ণ বছরটাই বড় খারাপ গেল। গালটা গিয়ে কার উপর আল্লাহ গাল দেবে। তো হজে যারা যায় অনেক সময় ফিরে এসে নানান অসুবিধাগুলোর জন্য অভিযোগ করে। অসুবিধা অনেকগুলো হয়, থাকা খাওয়া যেভাবে শিক্ষা ছিল ওরকম হয়নি, যাদের সাথে কন্ট্রিবিউট করে তার কন্ট্রিবিউট করেনি বা করতে পারেনি। আর এগুলো এমন ধরনের থাকে যে অনেকগুলো জিনিস কারণ নিয়ন্ত্রণেই থাকে। আর যার কিছু যেরকম আছে খুব আরামে থাকে, আর কোনো আরামে খুব কষ্ট। আর এগুলো শুধু হজের ব্যাপারে নয়, সবাই সবটাই যদিও মনে করে যে কেউ করবে, আসলে করেন কেউ, যেটা কেউ এটাই করে। তো হজই করেন বিশেষ করে যখন ফিরে এসে বলে এটা খারাপ, ওটা খারাপ। প্রায় শুধু আমি করি যে এটা তো তুমি বাড়ির কোনো বাড়িতে গেলে, আর বাড়িতে ফিরে এসে যদি বলো যে বাড়ির পাশে ড্রেনের দুর্গন্ধ ছিল, ভালো করে বলতে পারিনি, আর মশা ভক্ষণ করানো ভালো পারিনি, আর বাবুর্চি রান্নাটা ভালো করেনি। আপাতত দৃষ্টিতে তুমি মশাকে দোষ দিচ্ছ, ড্রেনের দুর্গন্ধকে দোষ দিচ্ছ, আর বাবুর্চি রান্নাকে না হওয়ার দোষ দিচ্ছ, কিন্তু সেই সব রোগিয়ে পড়ছে আসলে মালিকের উপর। কারণ বাবুর্চি তো মালিকই নির্বাচন করেছে, আর ড্রেন পরিষ্কার করা টরা না করে একটু বাড়ির মালিকের দায়িত্ব, আর মশা থাকা না থাকা ওইটা বাড়ির মালিকের দায়িত্ব। তুমি যাকেই দোষ দাও না কেন, ঘুরে ফিরে গিয়ে দোষটা পড়ে মালিকের। অনেকদিন আগে কাছ থেকে গেছে মারা গেছে, ঘুরে গিয়েছি অ্যাম্বাসেডার পাশে।
আর মশা যদি বাড়িতে একটাও থাকে ওটা আমার কাছে আসে, পায়ে এসে মশা সে তার কাজ করে। আমিও বড় বেকুবের মতো মশার উপর হাত মেরেছি, ও দেখে আর খুব লজ্জিত, খুব দুঃখিত। আমি এমন লজ্জা পেলাম, এটা একটু হতো, কারণ যদিও মশা কাছে ওর দোষটা কি, কিন্তু বাড়ির দেখাশোনা তো ওর বাড়ি, ওর বাড়ির সব দোষী ওর উপরই দিব। আল্লাহর ঘর থেকে ফিরে এসে ওখানে যা কিছু বলুক না কেন, মেজবানের দোষ, ওই মেহমানদারি করতে পারে। আরেক ধাপ আগে যদি যাই তো এই কথাই দাঁড়ায় যে মেহমানদারি যদি করা জানো না তো দেখে দেবে। আল্লাহওয়ালা ও যেরকম হয়েছে গেছে কোনো অভিযোগ করবে না, বরং প্রত্যেক জিনিস তার কাছে ভালো লাগে। যে যাকে ভালোবাসে সব কিছু ভালো, সব কিছু তার কাছে ভালো লাগে। প্রত্যেক অবস্থা আল্লাহর কাছ থেকে এসেছে আর মহব্বত বহন করে এসেছে, তার কাছে প্রত্যেক জিনিস নতুন আরেক কেমন করে। একজন আল্লাহওয়ালা বলি আল্লাহ তার আরেক দোস্তের কাছে হাতিয়া পাচ্ছে, টাকা পয়সা তো তাদের কাছে থাকেও না নেইও, আর মহব্বত আছে। হাদিয়ার মূল্য তো আসলে মহব্বতেই মূল্য, জিনিসের মূল্য তার নয়। উনি পাঠিয়েছেন গরুবের জন্য মাটির টুকরো, এটাই পেয়েছে। একজন সুদার ছিল যে আমার জুতা ছিল তার জন্য কিছু এই মাটির টুকরাগুলো নিয়ে যাবে, গরুকে কাজে লাগবে। তো সেই হিসেবে আর আপনি এই মাটির টুকরো পাঠিয়ে উনি পেয়ে মহা খুব যত্ন করে উপরে টাকায় গেছে, আর ওসিয়ত করেছেন যে মরে গেলে পরে আমার কবর উপরে থেকে বিছিয়ে দিই। পাঠালো কুরুকের ডেলা আর বানিয়ে দিল কবরের বরকত। তো মহব্বতওয়ালা যখন একটা জিনিসকে পাবে, ও তার মহব্বতের কারণে সেই জিনিসকে বড় উন্নত মানের বানিয়ে দিবে। আর সে তো আশা করবে যে এই মাটির ডেলা দিয়েই আমি পাবো। এরকম লোকের পাঠানো ডেলা রাস্তা যখন দেখবে আমাকে কিছু বলতে লজ্জাই করবে, যে পরিচয় নিয়ে এসছে বিরাট খাতি। ওনার কাছে কত বড় নিয়ামত হয়, যে পাঠিয়েছে সামান্য মাটি জেলা পাঠিয়েছে, আর তার কাছে মনে হচ্ছে যে আমার গোটা নাজাতের পথ। আল্লাহর পক্ষ থেকে কেউ যখন কিছু পায় তো প্রত্যেক জিনিস তার কাছে বিরাট নাজাতের একটা নিশ্চয়তা নিয়ে আসে। আল্লাহ কাছে প্রত্যেক অবস্থা বড়। সেই জন্য অবস্থাকে বোঝায় নামাজের হুকুমের মধ্যে একটা আছে ওয়াক্ত। এই ওয়াক্ত চেনার মধ্যে নামাজ পড়া, নামাজের ফজল চেনা, সব কিছু ওই ওয়াক্তের আড়াল লুকিয়ে আছে। যে ওয়াক্ত চিনে ওই ওয়াক্তের নামাজগুলো সে আদায় করে। নামাজ যে আদায় করা ঠিক মতো জানে, নামাজের আদায় করার সাথে কি কি ফায়দা আছে সেগুলো জানে, কি কি বিপদ থেকে বেঁচে যাওয়া আছে সবগুলো জানে। তো এই সামান্য একটা কথা ওয়াক্ত চেনা, এই ওয়াক্ত চেনার আড়ালে বেশুমার ফায়দা ফজিলত পাওয়া যায়। তো প্রত্যেক ওয়াক্তের মধ্যেই হাজার ধরনের নিয়ামত দিচ্ছে। নামাজে যেরকম ওয়াক্ত চেনা, আল্লাহওয়ালা ওরকম প্রত্যেক ওয়াক্তে, দারিদ্র একটা ওয়াক্তে না, প্রাচুর্য একটা ওয়াক্তে না, আপন ছেলের জন্ম ওয়াক্তের না, ছেলের মৃত্যু আরেক ওয়াক্তের না। আর প্রত্যেক জিনিসকে আল্লাহ নিয়ামত দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে মারা গেছেন জিহাদে, বনু সকিফের তীরে। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছে, আর ওই বনু সকিফ তারা মুসলমান হয়েছে। তাদের প্রতিনিধি দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই তীর বের করেছে, আর বের করে তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই তীর তোমাদের মধ্যে কেউ চিনতে পারছে? ওই কবিরাজ যার তীর ছিল উনি বলেন হ্যাঁ, এই তীর আমি পানি, আর আমি এটাকে ধার দিয়েছি, আর আমি এটা পেছন ফারক লাগি, আর আমি এই তীর দিচ্ছি।
তুই বানাও থেকে নিয়ে একেবারে শেষ নিক্ষেপ পর্যন্ত তাকে হত্যা করতে এই রোগীটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ, ছেলের হত্যাকারী তার ছেলেকে হত্যা করা বর্ণনা দিচ্ছে, উনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী আকরামা ইবনি বিয়াদিক ওয়া লাম ইউহিনকা বিয়াদিক। সব প্রশংসা ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন, আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন। ওনার ছেলের মৃত্যুর মধ্যে দুই বড় বড় ফায়দা দেয়, আর দুটা জিনিস করে থাকে। আল্লাহর সাথে যার সম্পর্ক থাকবে, আর আল্লাহর নিয়ামতকে যে জানবে, আর আল্লাহ তাআলা সিফাতকে জানবে, রহমান রহিম, যা কিছু আসুক না কেন ওটাকে ভালো হিসেবে জানবে। শিশিতে ওষুধ, ওষুধ যেটা শিশির লেভেল আর রং টং দেখে কিন্তু গন্ধ নিল, গন্ধ দেখে তার ধারণা হলো যেটা আসলে খাবার ওষুধ নয়, এটা হচ্ছে মালিশ, বিষ, এগুলো জিভে লাগানোই ঠিক, শুধু মালিশের জিনিস। এই মালিশের ওষুধ খেয়ে কারণে মানুষ মারা যায়, এই জাতীয় দুর্ঘটনা অনেক সময় শোনা যায় যে মালিশের ওষুধ খেয়ে ফেলেছে ভুল করে। তার ধারণা যা মালিশ, আর ওকে ওষুধ খেতে বলছে, না না এটা তো ঠিক না, না ডাক্তার সাহেব বলেছে এটাই। তো যেটা সে নিশ্চিত করবার চেষ্টা করে, ওইটা যে এটা মালিশ কি মালিশ নয় ওইটা নয়, বরং এই কথা নিশ্চিত করবার জন্য যে ডাক্তার সাহেব এটাই খেতে বলেছেন। যে বলছে তার ব্যাপারে যে সন্দেহ হয়, আরেকজনকে ডাকে, তাকে আরেকজন নির্ভরযোগ্য মনে হয়, তাকে দিয়ে কনফার্ম করে যে ডাক্তার সাহেব এটা খেতে বলেছেন, হ্যাঁ হ্যাঁ এটাই খেতে বলেছেন, কখন আবার তো ডাক্তার সাহেব বলেছেন তাহলে এটা ঠিক, আর এর মধ্যে উপকার। তো সামান্য একজন ডাক্তারের কথা যদি নিশ্চিত হয়ে যায়, তখন তার এটির মধ্যে উপকার, সেটা রাজি হয়ে যায়। তো বন্দা যখন জানে যে আল্লাহ তাআলাই বলেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানুষের কথার মধ্যে ভুলও থাকে, এক আদেশ এক দেশ করে ফেলে। কথা শুনেছিলাম, তাতে ব্যথা ছিল, ডেন্টিস্টের কাছে গিয়েছে, অফিসার ভালো কাজ করেছে, ব্যথা রয়ে গেছে, ভালো একটা কাজ। এই জাতীয় ভুল হয়, কিন্তু আল্লাহ তাআলা সূর্য যে উদয় আমাকে এই কথা বলছে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কেউ বলে সূর্য উদয় করায় না। কোনো সন্দেহ নেই যেটা আল্লাহই বলছে, দ্বিতীয় সম্ভাবনাই নেই। ওর কাছে প্রত্যেক অবস্থা আল্লাহ একটা আদেশ নেই। সেই যেরকম সূর্যের পাক খাওয়া আল্লাহর আদেশ, ওরকম আমার একেবারে ব্যক্তিগত অবস্থা যেগুলো, সেগুলো আল্লাহ তরফ। দুনিয়ার মানুষ এখানে আরেকটা, যেসব ঘটনার মধ্যে কোনো মানুষকে জড়িত করা যায় না, সেগুলো তো সহজে মেনে নিতে আল্লাহ করে। এই জন্য একেবারে সাধারণ মানুষ নামাজ পড়ি, আরো জোয়া খেয়ে তার দিনে ধার কাছে ভূমিকম্প হয়েছে, ওই লোককে যদি জিজ্ঞেস করা হয় যে ভূমিকম্প কে করালো, এই বোকা, ভূমিকম্প কে করালো? আল্লাহ করেছে। এর মোকাবেলায় একজন দিনদার লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, চিলচিলা দেওয়া মুরব্বী, ওনার বাড়িতে চুরি হয়েছে, আর শুধু চুরি হয়েছে না, বাজারে গিয়ে ছুটতে ফুটা করে খোঁজখবর নিতে গেল যে ঘটনা কি, আর চোর ডাকাতের দেশ, এইসব দেশে থাকাই দুর্ভাগ্যের কথা। চুরি কে করলো? চুরি আর কে করবে? চোরটা করেছে, এমনি কে করে? পার্টি সাপোর্ট না থাকে, এর পেছনে তার সম্পূর্ণ আর যা কিছু করছে ঘুরে ফিরে সম্পূর্ণ টোটালি মানুষ করে, এর মধ্যে আর কারো কোনো হাত নেই।
ভূমিকম্পর ব্যাপারে তো যে কোনো নামাজ পড়ে না সেও মেনে নেয় আল্লাহ করেছে। যেখানে মানুষের হাত কোনো না কোনো ভাবে দেখা যায় ওখানে মনে করে যে না এগুলো এখানে আল্লাহ কোনো হাত মানুষই করে, মানুষ নয় অন্য জীবজন্তু তাও মেনে নেয়। রাস্তায় যে ক্ষমতায় গরু একটা গুঁতো হয়েছে, তাই জিজ্ঞেস করে যে গরু কেন তোমার গুঁতো হবে, মেনে নেয় আল্লাহর হুকুম। গরু যে কোনো সত্যতা করে মেরেছে বা কোনো কোনো পার্টির কারণে মেরেছে তা মনে হয় মেনে নেয় এটাও আল্লাহর হুকুম। কিন্তু যখনই মানুষ জড়িত হয়ে যায় তখন আর আল্লাহর হুকুম মানে একজন গাড়িতে যাচ্ছে মক্কাতে মদিনা ট্যাক্সিতে, যেসব বেশিরভাগ ড্রাইভাররা খুব ফাস্ট চালায়, দ্রুত চালায়, বেপরোয়া চালায়, আর ওদের আম অভ্যাস। প্যাসেঞ্জার বিচারে খুব ভয় পাচ্ছে, বারবার করে বলছে যে আস্তে চালাও আস্তে চালাও। এক পর্যায়ে ড্রাইভার বললে যে তোমার কিসমতে যখন মত তখনই আসবে, তার এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে নির্ধারিত। সে বলল যে আমার কিসমতের মত যখন আসবে আমি মতে রাজি আছি, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার কিসমতের পেঁচে পড়ে আমি মরতে চাই। যে আসলে তো মত ছিল ড্রাইভার, আমি খামোকে এরকম যেমন পড়ে গেলাম, আমার কিসমতে ছিলই না। আমরা মনে করি যে এইভাবে তো আমার কিসমতের ব্যাপার, এটা তো পাবলিক করেছে, কেউ করেছে, ডাকাত করেছে, নেতা করেছে, এগুলো কি আল্লাহ করে? আল্লাহ তো শুধু ভূমিকম্প যেগুলো আছে মেজর জিনিসগুলো করে, আল্লাহ যে করে মানতেই চাই, মনে হয় যেমনি হয়ে গেছে। তো ঘুরে ঘুরে আবার ওই কথা, মূল আকিদা যে যা কিছু ঘটে আল্লাহ। অথচ ওই লোককে জিজ্ঞেস করা যে বললো যে চোর চুরি করেছে, ডাকাতি করেছে, পার্টি করেছে, কত লোকে দুঃখ দিচ্ছে, তাকে যদি আবার অন্য নিরাপদের সময় জিজ্ঞেস করা যে গাছের পাতা কেমন করে পড়ে, কেমন করে আল্লাহ কেমন পড়ে, বৃষ্টি ফুটা কেমন করে পড়ে, আল্লাহর কেমন পড়ে, প্রত্যেক ফুটার সাথে একজন ফিরিস্তা আছেন, ওই ফিরিস্তাকে নিয়ে খুব তফসিলি বলবে। কিন্তু চোর ডাকাত যারা আছে এরা আল্লাহর কোনো নিয়ন্ত্রণ নাই, এদের জন্য কোনো ফিরিস্তাও নাই, কিছুই নেই, এরা নিজেরাই সফল। আল্লাহর দোষে নিজের আকিদাকে শুদ্ধ করা, আমার সব দেখার জন্য, ভালো হোক মন্দ হোক, আমার প্রিয় হোক আর আমার অপ্রিয় হোক, মানুষের হাত দিয়ে হোক আর গরুর হাত দিয়ে হোক আর বন্ধুকের কারণে হোক, হয় সবগুলো আল্লাহ। আর আল্লাহর উপরে যখন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মঙ্গলের জন্য, আল্লাহর আমার সাথে কোনো শত্রুতা নেই। আল্লাহ সবার জন্য যেরকম রহমান রহিম, আমার জন্য রহমান বলে, আমার কোনো ক্ষতির জন্য করেনি। ওদের প্রত্যেক অবস্থা আমার জন্য মঙ্গলজনক। আমি এই অবস্থাকে বোঝার চেষ্টা করি এবং ওখান থেকে ফাঁদা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমার সবাইকে তখন একটু করি। এই জন্য বড় যত স্নেহ দিতে পারে, প্রথমটা আমার দৃষ্টিকে ঠিক করা যে আল্লাহ অন্য কেউ। আর এই কথা যদি মেনে নিই, দ্বিতীয় কথা মানা সহজ যে এর মধ্যে আমার মঙ্গল। সমস্যা প্রথম কথা, আল্লাহ যদি করে থাকে তাহলে তো মঙ্গল, ফসল যদি করেছে কে, এগুলো শোনে নয়, আল্লাহ যদি করে থাকে তাহলে তো ঠিক আছে, আল্লাহ খারাপ কাজ করবে। কিন্তু আল্লাহ করেছে কিনা ওখানেও সম্ভব। সেই জন্যে বড় মেহনত করা দরকার, আল্লাহ তাআলা মেহনত করে আমাদেরকে বোঝার তখন করেন যে আল্লাহ হুকুমই হয়, যা কিছু ঘটে ছোট হোক আর বড় হোক আল্লাহ। আর আল্লাহ তাআলা এর ভিতরে আমার জন্য মঙ্গল, আমি সেই মঙ্গলকে বোঝার চেষ্টা করি। এই দিন আল্লাহ থেকে আল্লাহ করি ইনশাআল্লাহ মেহনত করতে থাকবো আমার আকীদা শুদ্ধ করার জন্য। আকীদা শুদ্ধ হলে আমার দেখা শুদ্ধ হবে। نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون